This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্বে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। পরিস্থিতি এমন ঘোরালো, তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে কিনা সেই নিয়ে বেশ জোরালো প্রশ্ন উঠে গিয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কারা আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, এই প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই স্পেশাল সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্পেশাল সেশন শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। কি কথা তিনি বললেন সেটা আগে একবার শুনি। আজকে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল সেশন, এই সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়কে বলবার জন্য অনুরোধ করছি। অরূপদা প্রথমে বলবেন, তারপর আমরা অন্য বিষয়গুলোতে আসব। আমরা তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করেছি। मैं एक बार बता देता हूं, अरूप राय, फिराद हकीम, अरूप विश्वास, जावेद अहमद खान, विप्लव मित्र, अक्रुज्जमान, सबिना यास्मिन, रथिन घोष, सन्दीपन साहा, इमानी विश्वास, मोहम्मद गुलाम रब्बानी, कानाइयालाल अग्रवाल, स्नेहाशीष चक्रवर्ती, समर मुखार्जी, शिउली साहा, चंद्रनाथ सिन्हा, अपूर्व सरकार, डेविड, काजल शेख, जयदेव हालदार, प्रसून बंदोपाध्याय, आशीष बनर्जी, गंगा प्रसाद शर्मा, खगेश्वर राय, नरेंद्रनाथ चक्रवर्ती, अरुणाभ सेन राजा, विश्वनाथ दास, सुरजित मित्र बादल, अभिजीत सिन्हा, दिनेन राय, ऋतव्रत बंदोपाध्याय। ये लोगों को लेकर एनडब्ल्यूसी का गठन हुआ है। अरूप राय हमारे चेयरपर्सन है। वाइस प्रेसिडेंट के तहत फिराद हकीम, अरूप विश्वास, रथिन घोष और सबिना यास्मिन है। जनरल सेक्रेटरी के तहत जावेद अहमद खान, विप्लव मित्र, सन्दीपन साहा, ऋतव्रत बंदोपाध्याय है और ट्रेजरर के तहत जनाब अक्रुज्जामान है। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই স্পেশাল সেশন শেষে বক্তব্যের মূল যে নির্যাস, সেই নির্যাস হলো এটাই যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকও নন, বরং তৃণমূল কংগ্রেস, ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো চেয়ারপারসন হাওড়ার বিধায়ক অরূপ রায়। পাশাপাশি সাংবাদিকরা যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করেন, তারা জিজ্ঞাসা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তাহলে সরিয়ে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো? তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞাসা করেন, কে অভিষেক? যে ওই চোর পিটুনি খেয়েছে সেই অভিষেক? ওর সম্পর্কে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। একবার সেই তাচ্ছিল্যের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি মন্তব্য করলেন সেটাও দেখা উচিত। তার কারণেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই জামাই আদর করে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলুন শুনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। আরো গুরুত্বপূর্ণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। কোন মন্তব্য? যখন এই ঋতব্রত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে অরূপ রায়ের নাম ঘোষণা করা হয়, তখন প্রশ্ন উঠে যায় যে সত্যি কি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা চেয়ারপারসনের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া সম্ভব? এটা কি আদৌ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হতে পারে? কখনো কি এটা সম্ভব? নিয়ম মেনে কি এই জিনিস করা যায়? তার কারণ গোটা বাংলার মানুষজন জানে মমতায় তৃণমূল, তৃণমূলই মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব স্বীকার করে এই রকম লোক পশ্চিমবঙ্গের বুকে খুব কম আছে।
আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এই প্রশ্নের সম্মুখীন হন তখন তিনি বলেন যা হয়েছে নিয়ম মেনেই হয়েছে, নিয়মের বাইরে গিয়ে কিচ্ছু হয়নি। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি, যেই তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা, সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া কি সম্ভব? সেই প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনবো। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। শুনলাম সেই বক্তব্য। এবার একদিকে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মতো করে একটা কমিটি করেছেন, যেই কমিটির চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়, পাশাপাশি ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে আরো নামজাদা তাবর ব্যক্তিরা যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন, তারা সেই কমিটিতে জায়গা পেয়েছে এবং এই জায়গা পাওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি কমিটি প্রকাশ করা হয়। সেই কমিটিতে দেখা যায় মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র থেকে শুরু করে আরো নানান নামজাদা ব্যক্তি যারা এই মুহূর্তে কালীঘাট তৃণমূল কংগ্রেসে রয়েছেন তাদের কমিটিও প্রকাশ পায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ বিশ্বাস, ববি হাকিম, স্নেহাশিস চক্রবর্তীকে শোকজ করা হয় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাসকে দল থেকে সাসপেন্ড করা হয়। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, আইন কি বলছে, তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র কি বলছে, সংবিধান কি বলছে? আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া সম্ভব? তৃণমূল কংগ্রেসের সংবিধান ঘেটে বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন এবং তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন একটি তথ্য তুলে ধরে তৃণমূল কংগ্রেসের গঠনতান্ত্রিক সংবিধান, সেই সংবিধানের একটি তথ্য তুলে ধরে বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানাচ্ছে যে না, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া কখনো সম্ভব নয়। এবং সেক্ষেত্রে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি লিখলেন সেটা একবার শুনুন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সংবিধান অনুযায়ী চেয়ারপারসন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু আগেই আজীবন এই পদের জন্য নির্বাচিত করেন দলের ডেলিগেটসরা। তাকে এই পদ থেকে সরানো তো দূরের কথা, তার অনুমতি ব্যতি রেখে কোনো সিদ্ধান্তই বৈধ নয়। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংবিধানের একটি অংশ তিনি স্ক্রিনশট হিসাবে যুক্ত করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন আগে দল তৈরির সময় দলের ডেলিগেটসরা, দলের প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছিলেন এবং তৎপরবর্তী সময় দলের যা সিদ্ধান্ত চেয়ারপারসন হিসাবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন, কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই ক্ষমতা নেই যেখানে তারা সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিতে পারে। অর্থাৎ আইনজীবীরা বলছেন তৃণমূল কংগ্রেসের দখল ঋতব্রতরা নিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তারা যতই চেষ্টা করুক না কেন, ব্যানার লাগিয়ে, হোর্ডিং লাগিয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিধায়ক কাউন্সিলরদের হাজির করিয়ে, নোভোটেলে মিটিং করে, সাংবাদিক সম্মেলন করে যতই বলার চেষ্টা করুক না কেন যে তৃণমূল কংগ্রেস আসলে এই মুহূর্তে তাদের সম্পত্তি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংবিধান এবং আইন বলছে যে না, তৃণমূল কংগ্রেস এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মদন মিত্র খুব স্পষ্টভাবে বলে দিলেন, আদপে তৃণমূল কংগ্রেসের গঠনতান্ত্রিক পদ্ধতি মেনে চলে তৃণমূল কংগ্রেসকে ঋতব্রতরা দখল করতে পারেন কিনা একবার সরাসরি মদন মিত্রের সেই বক্তব্য শুনবো। করা হলো ঋতব্রতপন্থী তৃণমূলদের তরফ থেকে, কি বলবেন? যাদের ইচ্ছে হয়েছে তারা করেছে। এটা কি হয়, করা যায়? আমার মনে হয় সংবিধানে এরকম হয় না, বা দাদা ক্যামেরার দিকে দলের যে সংবিধান রয়েছে বা আমাদের তৃণমূল কংগ্রেসের যে মানে লিগ্যাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখনো করা যায় না। এবং সেখানে দলের মানে পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। কিন্তু চেয়ারপারসন পদেও পরিবর্তন করা হয়েছে, অরূপ রায়কে চেয়ারপারসন করা হয়েছে। সরিয়ে দেওয়া হতো। আমি তো সেটাই বলছি, সেটা এটা হয় না। এগুলো যখন কোনো দলে বিদ্রোহ হয়, কোনো রকম দলের মধ্যে নানা রকম ঝগড়া চলতে থাকে, তখন এই ধরনের
অতীতেও অনেক ঘটনা ঘটেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও অনেক ঘটনা ঘটেছে, সিপিএমও ঘটেছে, সিপিআইতেও ঘটেছে, নকশালেও ঘটেছে। মানে কিছু লোক তারা এরকম করার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা যে আলটিমেটলি বাংলার মানুষ যে 2,60,00,000 ভোট দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেই ভোট দিয়েছে। সেটা হচ্ছে মদনদা, আজকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার, এই দুটোই ব্যবহার করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হ্যাঁ, দেখলাম নেতাজি সুভাষের ছবি ছাড়া, সেটাও দেখলাম। 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তো নেতাজি নিয়ে কথা বললাম। শুনলাম মদন মিত্রের বক্তব্য, অর্থাৎ মদন মিত্রের বক্তব্য থেকেও স্পষ্ট পরিষ্কার তৃণমূল কংগ্রেসের যেই গঠনতন্ত্র রয়েছে, তৃণমূল কংগ্রেসের যেই সংবিধান রয়েছে, যে আইনি পয়েন্ট রয়েছে, সেই আইনি পয়েন্ট বা সংবিধান অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দখল অন্য কেউ নিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ছাড়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপারসন থেকে কারোর পক্ষে সরিয়ে দেওয়াও অসম্ভব, কখনোই সম্ভব নয়। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুণাল ঘোষ তীব্রভাবে আক্রমণ করেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এইভাবে ছুরি মারার কাজ করছে। কুণাল ঘোষ আক্রমণাত্মক মেজাজে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী যে সমস্ত বিদ্রোহী বিধায়করা রয়েছেন তাদেরকে একযোগে আক্রমণ করে কি বললেন সেটাও খুব ইন্টারেস্টিং, একবার শুনুন। সারা বাংলা আমরা গর্বিত, আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তি, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আর তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন, যারা জানে তারা কি আড়াল করতে, কি বাঁচার জন্য গেছে। আমি সকলকে বলছি না, আমরা কেউ সকলকে বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ। বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না। মায়ের পিঠে ছুরি মারা কালচার এদের, পাড়ার লোক বিশ্বাস করবেন না। জিজ্ঞাসা করুন আপনারা এই পার্টির টাকা নিয়ে নির্বাচন করেছেন কেন? 25 লাখ করে টাকা নিয়েছেন এই পার্টির অ্যাকাউন্ট থেকে। ফলে আমরা আপনাদের বলছি, মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে সারা বাংলায় কর্মীরা, সমর্থকরা এবং সাধারণ মানুষ যত করবে হামলা, যত করবে বেঈমানির হামলা, তত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গর্জে উঠবে বাংলা। এই লড়াই। Hi, I'm Lekhini, co-founder of the Indian Ethnic Company. Most small businesses को लगता है कि बजट कम है इसलिए कन्वर्जन्स नहीं आ रहे हैं, बट प्रॉब्लम ये है कि आपकी एड्स रील्स के हिसाब से बनी ही नहीं है। So fix 3 things: साउंड ऑन रखो, टेक्स्ट सेफ जोन में रखो और राइट प्लेसमेंट सिलेक्ट करो। सेम एड আমরাও শেষ থেকে চাইবো, ছাড়বো। আমরা যারা অন্য দলের সাধারণ কর্মী, আরে আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, অর্থাৎ স্পষ্টতই কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র, তৃণমূল কংগ্রেসের গঠনতান্ত্রিক যে সংবিধান, তৃণমূল কংগ্রেসের সংবিধানের যে আইন এবং বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্লেষণ, সমস্ত কিছু ভিত্তিতে একথা স্পষ্টভাবে বলে দেওয়া যায় যে না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা নেতারা তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল, তৃণমূল কংগ্রেসের দখল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।